গুড মর্নিং নয়, গুড ইভিনিং হবে। ঠিক আছে, দেখ, গুড মর্নিং নয়, গুড ইভিনিং হবে। আজকে তারিখ ডেট হচ্ছে 7ই মে, তাই তো? 7ই মে 2024। ওকে, এই হচ্ছে গল্প। ঠিক আছে, চল। আজকে সবাই ভালো আছিস? আশা রাখছি সবাই ভালো আছিস, আমিও বিন্দাস আছি। চলছে তো, এটা কোথায় গেল? চলছে তো, চলছে। চল, আজকে একটা নতুন টপিক আলোচনা করব। সবাই জানিস বিষয়টা, সবাই জানিস, আর অনেকেও যারা জানে তো জানে, অনেকে জানিস। ঠিক আছে, তবু যাওয়ার আগে আমাদেরকে যেভাবে শেখানো হয়, পূর্বজ্ঞান যাচাই করবে, তারপরে তুমি মূল টপিকে ঢুকবে। যেভাবে আমাদের স্যাররা আমাদেরকে ট্রেনিং দিয়েছে, আমরা সেইভাবেই পড়াবো, আমিও সেইভাবেই পড়াবো। ওকে, চল। আর আমার ভাই বোনদের কিছু জিনিস আমার কাছে আছে, সেগুলো দিয়েই বিষয়টা, টপিকটা আজকে পড়াবো। তবে সেগুলোকে নিয়ে দেখাই আগে, একটা জিনিস আমি দেখাই আগে। ওকে, প্রথমে একটা জিনিস তোদেরকে আমি দেখাচ্ছি। এই হচ্ছে একটা জিনিস, দেখ। এইখানে একটা কার্ডবোর্ড আছে, দাঁড়া, এখানে আটকায় আগে, আটকানোর কিছু আছে। ধর, আমি এটাকে আটকাবো। ওকে, আটকে দিলাম। দেখ কি জিনিস এটা। এটা হচ্ছে একটা বাঘ আছে, যাকে আমরা ইংলিশে কি বলি, এটাকে টাইগার বলি। ঠিক আছে, এটাকে আমরা টাইগার বলি। আর দেখ, আর একটা জিনিস আছে, দাঁড়া, আর একটা জিনিস আছে, দেখ, এইখানে আমি এর মার্কসটাকে লাগিয়ে দিই। দেখ, আর একটা জিনিস হচ্ছে, একটা মার্কস আমি এখানে লাগিয়ে দিলাম, যার মার্কসটা হচ্ছে, তোরা নিজেই জানিস, এটা আর এটা একই মার্কস। এটা হচ্ছে একটা পিচ বোর্ডের মধ্যে করা আছে, এটা শুধুমাত্র একটা মার্কস করা আছে, মার্কস। ওকে, মুখোশ করা আছে, কিন্তু ব্যক্তি তো দুজন একই ব্যক্তি, দুজন একই ব্যক্তি। এইবার তোদেরকে যদি বলি যে এটা কতজন, মানে কটা বাঘ আছে এখানে, যদি আমি বলি কটা বাঘ আছে, তোরা কি বলবি? এইভাবে দেখাবি। তোরা কিভাবে দেখাবি? হয় এরকম ভাবে দেখাবি, না যেটা বলি আমরা দুটো আছে, দুই ভাবে বলবি তোরা। এইবার এটাকে আমি যদি সরিয়ে দিই, দাঁড়া দাঁড়া, আমি এটাকে বলছিলাম, দাঁড়া, এবার মুছে দিই এগুলোকে, এটাকে মুছে দিই, তারপরে বলছি আমি। ওকে, একটু অসুবিধা হচ্ছে, সরি, দাঁড়া। ওকে, এবার দেখ, অঙ্কের ভাষায়, আমি তো অঙ্ক পড়াচ্ছি এখন, অঙ্কের ভাষায় যদি আমি বলি এটাকে কটা আছে, আমি লিখবো এইভাবে লিখবো, তাই তো? কারণ এটা আমি জানি কি, এটা দুই। যদি দুইটাকে এইভাবে লিখি, দাঁড়া, দুইটাকে একটু এইভাবে লেখা হয়। ওকে, এইভাবে, আর ইংলিশেরটা হচ্ছে এইভাবে লেখা হয়। ওকে, যাই গিয়ে দুই অবলিক এইভাবে দিলাম। ওকে, বাংলা দুই, এটা দুই। কারণ কটা আছে, পরিমাণ কত আছে, আমরা জানি এটাকে যে পরিমাণ হচ্ছে দুটো আছে। কজন আছে? এটাকে দুজন। একই রকম দেখতে না হলেও কিন্তু এটাও বাঘ, এটাও বাঘ। কটা আছে? দুই আছে। অঙ্কের ভাষায় আমি বাঘটাকে কি ছবি আঁকবো? অত সময় নেই ভাই, অঙ্কতে ছবি আঁকার অত সময় নেই। অঙ্কতে শুধুমাত্র কতটা পরিমাণ আছে, তুমি তার জায়গায় তুমি সেই পরিমাণটাকে বসাও। এবার সেই পরিমাণগুলোকে আমাদেরকে দেখতে হবে। ধর, এটা তো আমি বাঘ দিয়ে দেখালাম। এইবার ধর, আমি একজনকে আমি সরিয়ে দিচ্ছি, এই ব্যাটাকে আমি সরিয়ে দিচ্ছি, এই ব্যাটাকে আমি সরিয়ে দিচ্ছি। এবার বল কজন আছে এখানে, এবার বল কজন আছে এখানে। তোরা কি বলবি? একজন আছে, একজন আছে বা ওয়ান আছে, তাই তো? একজন আছে বা ওয়ান আছে। কিন্তু এই যে তার বদলে আমি গণিতের ভাষায় কি করছি, গণিতের ভাষাতে আমি কি করছি, এটাকে গণিতের ভাষায় কি করছি, আমি ছবিটাকে না এঁকে, গণিতের ভাষা আমি কি করছি, গণিতের ভাষায় করছি আমি ছবিটাকে না এঁকে, আমি এর পরিমাণটাকে বলছি, এটা বাংলা এক, এটা হচ্ছে ইংলিশের এক। ওকে, ইংরেজির এক।
আবার এটাকে আবার ওয়ান, যেমন যদি কথায় যদি লিখতে চাই এক বলা হয়, আর ইংলিশে ও এন ই ওয়ান। ওকে, এটা সবই বড় হাতে করলাম, যদি তাহলে এটাও বড় হাতে করে দিই, ওয়েন ই ওয়ান। এটাকে বাংলায় বলা হয়, কথায় বলা হয় এটাকে ওয়ান। এটা হচ্ছে পরিমাণটা। কিন্তু গণিতের ভাষায় বা গণিতের করার সময়, আমরা গণিত বলি না, অঙ্ক বলি, ওই অঙ্ক করার সময় এই সব লেখাও থাকবে, তোমাকে এইভাবেও লেখাও থাকবে, কিন্তু তোমাকে বুঝে নিতে হবে পরিমাণ কত আছে। হয়তো ছবির মাধ্যমে খুব কমই দেবে, যারা মানে পড়িস, তারা যারা শিশু শ্রেণীতে আছিস তারা, তাদের উদ্দেশ্যে এখন করছি, এখন করে যা, মানে অ্যাকচুয়ালি হচ্ছে বেস্ট লেভেল থেকে আগে শুরু করো, আমাকে তুলতে হবে তোদেরকে। দেখ পরিমাণ কত আছে, এক আছে। ধর এইখানে একটা, আমাদের ভাইদেরই এটা করা, অক্সিজেন নিয়ে, ঠিক আছে, দেখবে করেছে কে, নামটা দেখিনি একটা, রিচা বর্মন। ওকে যাই, আর একটা বোন, এটা হচ্ছে রিচা বর্মন, ঠিক আছে যাই। এটা হচ্ছে তার গাছ। এইবার এই গাছের বদলে আমি এটাকে, যদি এইগুলোকে ভাবছি না, আমি এই টপিকটাকে ভাবছি, এটা হচ্ছে সূর্য, ঠিক আছে, ও সূর্য ভাবে এঁকেছে, এটা অক্সিজেন করেছে, সালু সংশ্লেষের বিষয়টা হয়তো বুঝিয়েছে। এক গাছের খাবার, একক গাছের খাবার তৈরি, ওটাকে দেখ, এইটা হচ্ছে গাছ, সে তুলো দিয়ে করেছে, কার্ডবোর্ডের উপর সব তুলো বলছি, সোলার থার্মোকল দিয়ে তৈরি গাছ তৈরি করছে একটা। ওকে, এবার কতটা গাছ আছে এখানে, আমার মূল টপিক হচ্ছে কতটা পরিমাণ আছে। আমি কি পুরোপুরি ভাবে এইভাবে গাছটাকে আঁকতে যাব? আমি কি পুরোপুরি ভাবে এইভাবে গাছটাকে কি আঁকতে যাব? আমি কি পুরোপুরি ভাবে গাছটাকে এইভাবে কি আঁকতে যাব? ওকে, গাছটাকে কি আমি এরকম আঁকবো? আঁকবো না। এর বদলে, গাছের বদলে শুধু আমি এইভাবে বসাবো। দাঁড়া মুছে দিই একটু, গাছের বদলে, দাঁড়া বাকিটাকেও সরিয়ে দিই, এই গাছের বদলে আমি শুধুমাত্র এই এক বসাবো, কারণ কতটা পরিমাণ গাছ আসে আমাকে সেইভাবে এগোতে হবে। আজকের টপিক হচ্ছে এক নিয়ে ধারণা, একের ধারণা, একের কনসেপ্ট তোদেরকে শেখাচ্ছি, বা এক জিনিসটা কি, বা এক জিনিসটা কিরকম ভাবে থাকবে। আমি আগে ছবিগুলোকে দেখিয়ে দিই, তারপরে আমি এক জিনিসটা কিরকম ভাবে হবে সেইগুলোকে আমি বোঝাচ্ছি। ওকে, ধর এইখানে, ধর এইবার এই একটা গাছ, আর এই একটা গাছ, দেখ এইটা আগেরটা গাছ ছিল, বড় গাছ ছিল, এইটা হচ্ছে ছোট গাছ ছিল, এটা বোনেরই, যাই ভাইয়ের মনে হচ্ছে সম্ভবত, এটা দেখে এর, দেখ এটা গাছ, এটা কত, এখন কতটা আছে আমার কাছে, এখন একটা আছে, আমি এখানে এক বসাবো, কিন্তু যখন আমি এই দুটোকে নিয়ে যাবো, পরিমাণ কত হলো, এই দুটো নয়, এই দেখ এরকম দেখেছি আমি, এই এই জিনিস দুটোকে না, এইগুলোকে আমি অঙ্কের ভাষায় প্রকাশ করতে গেলে আমাকে কি ব্যবহার করতে হবে, একটা সাইন ব্যবহার করতে হবে, বা একটা আঁকা ব্যবহার করতে হবে। সেই আঁকাটা হচ্ছে এই রকম দেখতে, এই দুটোকে বোঝাবো আমি এই রকম ভাবে, ঠিক আছে। কিন্তু যখন আমি এইরকম শুধুমাত্র এইটা থাকবে, তখন বোঝাবো আমি এই রকম দিক দিয়ে। আবার যদি এইটা শুধু থাকবে, আমি এইটা দিয়ে একে বোঝাতে হবে, কারণ এটা হচ্ছে এক, ঠিক আছে। ধর এটা তো গেল। এইবার আর গাছকে কি বলা হয়? ট্রি বলা হয়। গাছকে TREE ট্রি বলা হয়। ওকে, গাছকে ইংলিশে ট্রি বলে। এইবার ধর আমি তোদের সামনে একটা এইসব মাছ আনলাম, মাছটাকে কালার করে দিয়েছে, ঠিক আছে। কি মাছ এবার কি করে বুঝবো? লাল মাছ নাকি? যাকে মাছ করেছে, সে শোলা দিয়ে করেছে মাছ। এই মাছকে ফিশ বলা হয়, ফিশ, FISH ফিশ বলা হয়, FISH ফিশ, FISH ফিশ। কত পরিমাণ আছে আমার কাছে, কত পরিমাণ আছে, আমি বোঝাবো মাছটাকে কি ময়াকাচ্ছ মাছ এইরকম বলবো, ময়াকাচ্ছ মাছ এরকম বলবো গণিতের ভাষায়? না, গণিতের ভাষাতে আমাকে এই ময়াকাচ্ছ মাছ না করে, বা FISH ফিশ না করে, আমাকে ব্যবহার করতে হবে এখানে শুধুমাত্র এই লেখাটা, বা এই আঁকাটাকে, বা ইংলিশে এইভাবে থাকবে, এই মহান ব্যক্তিকে আমাকে ব্যবহার করতে হবে।
আমাকে এই বদলে বা যখন বলবে ওখানে একটা মাছ আছে, তোমার কাছে একটা মাছ আছে, রাহুল তোমাকে আরেকটা মাছ দিল, কত টোটাল পরিমাণ হলো, তোমাকে ওই মাছ তোমাকে তুমি এই মাছ না এঁকে মাছ আবার আঁকতে আমি পারি না ভালো, আগেই বলে রাখি আমি। যদি এরকম হয় বা এরকম যদি হয় মাছ আমি কি আঁকতে পারছি? যাই হোক এরকম করে আঁকছি আমি। ওকে, এরকম করে আঁকছি আমি মাছ। দেখি মাছ ফাঁক আমি আবার আঁকতেই পারলাম না, মাছ ফাঁস আবার আঁকতেই পারলাম কি, যাকে আঁকার চেষ্টা করুন, ঠিক আছে। এই এটা 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 যাকে এই পরিমাণটাকে আমি আঁকলাম, মানে এই মানে এর বদলে আমি আঁকবো না। অঙ্কের সময় আমাকে আঁকার সময় দেয়নি, আমাকে অঙ্ক করার জন্য আমাকে ব্যবহার করতে হবে এর বদলে কিছু সাইন বা ওই যে বীজ বলেছিলাম না, ওই সংখ্যা, ওই সংখ্যাগুলো 1 2 3 4 5 6 7 8 9 10, এইগুলোই হচ্ছে এগুলো বীজ, এগুলো দিয়ে ফসল ফলাতে হবে অঙ্কতে, এগুলোই হচ্ছে বীজ বা এইগুলো দিয়ে এবার হাতিয়ার, ওই যে প্লাস আছে মাইনাস আছে ভাজিতক আছে গুণিতক আছে, এগুলো হচ্ছে হাতিয়ার বা অস্ত্র জায়গায়, এগুলো দিয়ে আমাকে তৈরি করতে হবে, ফসল ফলাতে হবে, তার মানে আমাকে অঙ্ক করতে হবে। তার দেখ এর যে আমি যে একে ধরে আছি কতগুলো আছে, এই হচ্ছে আমি এর মাধ্যমে বোঝাবো, এটাই হচ্ছে মূল কাজ। আজকে আমরা এক ব্যবহার করছি মানে শুধুমাত্র এক মানে নয়, এক মানে যে কোনো জিনিস হতে পারে, শুধুমাত্র সেটা একটাই সিঙ্গেল জিনিস, এটা একটাই বোঝাবে ওই এক দিয়ে। আমি এক দিয়ে শুধুমাত্র একটা গরুকেও বোঝাতে পারি, এক দিয়ে একটা ছাগলকেও বোঝাতে পারি। ছাগল কথা যখন এলো, দাঁড়া, ছাগলের কথা যখন এলো, দেখ এই হচ্ছে একটা মাস্ক, ছাগলের একটা মাস্ক, যাকে গোট বলা হয়, গোট, GOAT, গোট। দেখ ছাগল, ছাগলের দাঁড়ি হয়ে গেছে, শিং দুটো আছে, চোখ আছে, কান আছে, কিন্তু এই ছাগলকে কি আমি ছবি এঁকে বোঝাবো অঙ্কের সময়? এই ছাগলকে কি আমি অঙ্কের সময় কি ছবি এঁকে বোঝাবো? না, আমি একে অঙ্কের ক্ষেত্রে ছবি এঁকে বোঝাবো না। আমার কাজ একে এই এক দিয়ে, আমার কাজ হচ্ছে আমি এই GOAT গোটটাকে আমি এই এক পরিমাণ দিয়ে আমি বোঝাবো, এই এক দিয়ে, এই এক দিয়ে আমি বোঝাবো যে কতটা আছে। যদি এরকম যদি আরেকটা থাকতো তাহলে টোটালটা কত হতো, এইভাবে বোঝাবো আমি অঙ্কের ক্ষেত্রে। শুধুমাত্র এটা এই কারণ হচ্ছে আমাদেরকে জানতে হবে, ব্যবহার করতে হবে যে এক জিনিসটা কি, এক দিয়ে কি কি হয়। ধর এই বোতলটাই যদি আছে, কত পরিমাণ আছে, এখন কটা আছে, একটা। যদি এই রকম যদি ধরি, কালার চেঞ্জ দুটো হতে পারে কিন্তু পরিমাণ এখানে বলেছি না, পরিমাণ থাকবে, নির্ভুলতা থাকবে। এখানে অঙ্কের ক্ষেত্রে ওই যে বলেছি না বৈশিষ্ট্যগুলো, অ্যাকিউরেসি, ওকে, নির্ভুলতা তোমার থাকতেই হবে, কোয়ান্টিটি তোমার থাকবেই, একদম সব কিছুই থাকবে, প্রযোজ্যতাও থাকবে। তোমাকে মানে অঙ্ক আমি করছি বুঝলাম তো আমাকে প্রয়োগ করতে হবে, নিশ্চয়তাও থাকবে, সার্টেনটি, যে কোনো একটা ছেলে আমি অঙ্কটা করেছি, ওর যদি আমার যে উত্তরটা বেরিয়েছে ওর যদি ওর উত্তরটা বেরিয়ে আবার যদি অন্যজনের ওই একই উত্তর বেরো, তখন আমি নিশ্চিন্ত একটা ফিল করতে পারবো যে আমার অঙ্কটা হয়েছে। দেখ কতটা বোতল আছে, এই যখন আমি এই রকম ধরে থাকবো তখন আমি এগুলোকে এইভাবে এইভাবে লিখবো, কিন্তু যখন আমার এই কালারটা চেঞ্জ হয়ে যাবে বা যখন আমি শুধুমাত্র এইটাকে দেখব, তখন এই বোতলটাকে না এঁকে শুধুমাত্র এইটা, এই বোতলটাকে যদি না এঁকে আমি বোতলটাকে না এঁকে এই বোতলটাকে না এঁকে আমি বোতলটা আঁকা হচ্ছে তো, দাঁড়া বোতলটাকে আঁকার চেষ্টা করছি। দেখ এই বোতলটাকে না এঁকে
যাকে এই বোতলটাকে না এঁকে শুধুমাত্র পরিমাণটাকে আমি এইভাবে বোঝাবো। এটাই হচ্ছে গণিত। গণিতের মাধ্যমে তোমাকে এগিয়ে যেতে হবে ভাই, পরিমাণ থাকবে। ওকে, এবার ধর এই যে কালকে ঝড় হয়েছে আমাদের দিকে, এখানে যেখানে আমি এখন আছি যেখানে ঝড় হয়েছে, ঝড়ে পড়ে গেছে, নিয়ে আনলাম। এই যে ব্যক্তি, এটাকে কি বলে? একে বলা হয় কি সবাই জানি, তবু আমি লিখছি, একে বলা হয় ম্যাঙ্গো, তাই তো? বাংলায় কি? আম ও আম, আম ও আম, ইংলিশে ম্যাঙ্গো। দাঁড়া ভালো করে লিখি, MANGO, গো। ওকে, ম্যাঙ্গো। কলম গ্রিন কালারের ম্যাঙ্গো, যদি পাকা হতো তাহলে ইয়েলো কালারের হতো বা লাল কালারের হতো, এরকম। ওকে, যে ম্যাঙ্গো, ম্যাঙ্গো। এবার পরিমাণ কত আছে? দাঁড়া, আরো কি আছে আমার কাছে? এই যে দাঁড়া, আছে আমার কাছে, এতগুলো আছে। ধর আমার কাছে দেখতে পাচ্ছিস এতগুলো আছে, আমি এগুলোকে ছবি এঁকে না বুঝিয়ে শর্টে আমি কি করব, এদের বদলে দেখ, তোরা দেখতে পাচ্ছিস কতগুলো আছে, এদের বদলে আমি এই রকম লিখবো। এটা বাংলায় 4, এটা হচ্ছে ইংলিশের 4। বাংলায় আর ইংলিশের 8 এবং 4-এর মধ্যে, বাংলায় 4 আর ইংলিশের 8-এর মধ্যে গুলিয়ে ফেলা হয়। একই দুটো জিনিস লিখতে একই রকম, কিন্তু যদি বাংলায় করিস তাহলে এইভাবে বাংলায় 4 হবে, ইংলিশে এরকম 4 হবে। ওকে, কিন্তু আমার কাছে পরিমাণ কখনো কটা আছে? এতগুলো আছে। এবার যদি আমি শুধুমাত্র এইটাকে ধরি, আমি এইটার জন্য আমি শুধুমাত্র এইটাকে ব্যবহার করব। তাহলে বুঝতে পারছিস একের অর্থ কি? এক মানে যে কোনো জিনিস হতে পারে, সেটা হচ্ছে সিঙ্গেল, শুধুমাত্র একটা জিনিসই হবে। ওই এক দিয়ে শুধুমাত্র ওই এক দিয়ে আমটাকে বোঝাচ্ছে এরকম নয়, অনেক কিছুকে বোঝানো যায়। ধর আমার কাছে এই ফোনটাই হাতে যদি আছে, এই হচ্ছে আমার কাছে এই ফোন, মোবাইল ফোন, আমি কি এই ছবি এঁকে তো বোঝাবো? এইভাবে আমি কি মোবাইল ফোনটাকে এরকম ছবি এঁকে বোঝাবো? না, এই ফোনটাকে আমি ছবি এঁকে যদি উল্টো দিক দিয়ে ধরি, এখানে ক্যামেরা দুটো আছে, ওকে, এইভাবে করা আছে, স্টিকার লাগানো আছে এখানে, দেখে এখানে রিয়েলমি বলে লেখা আছে। ওকে, জায়গা লিখলুম না। এটাকে আমি এইভাবে না এঁকে শুধুমাত্র এইভাবে বোঝাবো, কারণ এটা একটা আছে। ওকে, আবার যদি বলি এই বইটাই যদি ধরি, জেনারেল নলেজের একটা বই আছে আমার কাছে, তরুণ বইয়ের। এই বইটাকে আমি কি এইভাবে বইটাকে ছবি আঁকবো? না, আমি শুধু ওই এক দিয়ে বোঝাবো। একটা বই আছে, যদি আমার কাছে এইরকম নিতু ম্যামের বই আছে দুটো, টোটাল কটা বই হলো আমার কাছে, এরকম করে যদি আমি বোঝাই, তাহলে শুধুমাত্র তাহলে আমাকে এইভাবে বোঝাতে হবে, বই এঁকে নয়। আবার যদি আরেকটা বই যদি আমি ধরি, এরকম করে ব্ল্যাক বুক বইটা যদি ধরি, আমার কাছে কটা বই হলো? আমার কাছে এগুলোকে কটা বই হলো? 3টে হলো। 3টে মানে 3 দিয়ে আমাকে এইভাবে বোঝাবো, আমি বইগুলো ছবি আঁকবো না। অঙ্কের ক্ষেত্রে এগুলোকে হচ্ছে পরিমাণটা দরকার। পরিমাণ বিয়োগের সময় পরিমাণ দুটো থেকে কমবে, যোগ হলে বাড়বে, গুণ হলে ডবলের দিকে এগোবে, ডবল হবে, আর ভাগ হলে আসে, চিন্তা নেই, সবই হবে। আমাকে বোঝাতে দে, তোরা বুঝে নে। আজকে যেটা টপিক পড়াচ্ছি শুধুমাত্র একটাকে নিয়ে আমি ব্যাখ্যা দিচ্ছি তোদের সামনে। এক জিনিসটা কি, এক কোথায় কাজে লাগে বা কোথায় কাজে লাগে পড়ে যাচ্ছে, এক জিনিসটাকে কি বোঝাচ্ছি, বিভিন্ন জিনিস দিয়ে তোরকে। ধর আমার কাছে আরো কিছু আছে, ধর এই হচ্ছে আমার একটা বোনই করেছে মনে হচ্ছে, বা ভাই করেছে আগে, দেখ নাম ফাম লেখা নেই, এটা ঘড়ি করেছে, যেটা কার্ডবোর্ড দিয়ে ঘড়ি করেছে। এখন 3টে বাজে, ওই ঘড়ি এটা ঘোড়ায়, এটা 3:30 বাজে, এরকম করবে, 3:30 হয়ে গেছে, দাঁড়া এইভাবে করলে তো এইভাবে আসবে, 3:30। যদি 3টে যদি করতে যাই তাহলে এইভাবে আমাকে করতে হবে। এখন কটা বাজে? দাঁড়া দেখি কটা বাজে, 5:47। এখন বাজে হচ্ছে 5:47 বাজে। ও 5টা এরকম আসবে, 47 এই দিকে আসবে, ঠিক আছে, এই দিকে আসবে 50, এইরকম ভাবে আসবে।
হচ্ছে না, যাই গে। কটা ঘড়ি আছে এখানে? আমার কাছে কটা আছে? এটা আছে, একটা আছে। এখন আমি এই ঘড়ির বদলে আমি এইটাই লিখবো। যদি আরো কি ঘড়ি আছে আমার কাছে দেখি আগে। রিয়েল একটা ঘড়ি ছিল আমার কাছে, সেই ঘড়িটাকে কোথায় রাখলাম? ঘড়িটাকে কোথায় রাখলাম, কোথায় রাখলাম, কোথায় রাখলাম? যাকে, ঠিক আছে, আমার কাছে এখন পাচ্ছি না, দেখি আগে পরে। দেখে ঘড়ি নাই। দেখ কটা আছে, এর বদলে আমাকে এই একটাই লিখতে হবে, কারণ ঘড়ি কটা আছে এখানে এটাকে আমাকে বোঝাবো বা বুঝবো আমি। ওকে, এটাই কাজ হচ্ছে আমার, কটা পরিমাণ আছে। অঙ্কের ক্ষেত্রে পরিমাণটা মাস্ট, একদম লাগবেই একদম। তুমি ভুলও করতে পারে, আর অঙ্কতে ভুল করলে তো ভুল, যদি মাইনাস চিহ্ন না দাও বা প্লাস চিহ্ন না দাও, পুরো টোটাল সেটআপটাই তোমার পুরো জিরোতে চলে যাবে। একটুখানি ভুল হলে পুরো ভুল, কিন্তু পুরো মাপ নেই, অঙ্কেতে পুরো মাপই নেই। বাংলার ক্ষেত্রে তুমি যদি কিছু না লেখো বা এটা লেখার পরেও কিছুটা গড় একটা নাম্বার, 5-এর জায়গায় তোমাকে 3ও দেবে বা 2.5ও দেবে বা 2ও দিতে পারে। কিন্তু অঙ্কতে তুমি যদি একটা সাইন চেঞ্জ করো বা ভুল লেখো বা যোগের সময় একটা জায়গায় তুমি ভুল করো, পুরো টোটাল সেটআপটাই তোমার পুরো জিরোতে চলে যায়, পুরো কাটা। এটা হচ্ছে নির্ভুলতার সাথে করতে হবে তোমাকে, ওই জন্য ভুল নির্ভুলতা থাকবে, একদম অ্যাকিউরেসি থাকবে। ওকে, চল আরো বিষয় দিয়ে বোঝাই। আমার কাছে একটা সিপ আছে, দেখ এই হচ্ছে গল্প। একটা বোনের বা ভাইয়ের যাই হোক গা, নাম ফাম লেখা নেই এখন, সে করেছে সিপ করেছে। জাহাজ ভাসে সাগর জলে, বর্গীয় জয়ে জাহাজ ভাসে সাগর জলে, ছয়ে ছাগল ছানা লাফিয়ে চলে, আর আছে ঘয়ে ঘড়ি, ঘয়ে ঘড়ি বা ঘয়ে ঘুঘু পাখি রাখতে গেছে, আর ঝয় ঝাঁটা হাতে এলো কানায়। একটা ঝাঁটা আছে আমার কাছে, ঝাঁটাকে দেখাবো? না না, ঝাঁটা দেখাতে হবে না। দেখ কত পরিমাণ আছে এখানে, জাহাজ একটাই আছে বা শিপ একটাই আছে। এই টোটালটাকে অঙ্কের ভাষায় কি আমি একে একে বোঝাবো? না, একে শুধুমাত্র এক আছে মানে একে দিয়েই প্রকাশিত হবে আমাকে। এই যে আছে মানে, দাঁড়া, এই যে জাহাজটা আছে মানে, এই জাহাজটা যদি এইভাবে করা থাকে, এইভাবে করা আছে, এইভাবে করা আছে, দাঁড়া, এইভাবে সুতো দিয়ে এরকম করে বেঁধেছে, ঠিক আছে, এটা যে জল, ওকে, দিয়েছে, পালটা একটু ভালো করে একই, ওকে, আর কালারটাকে একটু চেঞ্জ করে দিই। যাকে যাকে, এই হচ্ছে জাহাজ। জানি না হয়েছে কিনা জাহাজ। কত পরিমাণ আছে, একটা আছে বা এইভাবে একটা আছে। আমাকে আমাকে এর জন্য দুই কি লিখবো? লিখবো না, এখন দেখতে পাচ্ছি একটা। তার মানে এর জন্য আমাকে শুধুমাত্র ছবি না এঁকে শুধুমাত্র বোঝাতে হবে এই দিয়ে, এই এক দিয়ে আমাকে এইটাকে পুরো বোঝাবে। ওকে, ধর আমার কাছে একটা ব্যাট আছে, এই যে একটা ব্যাট নিয়ে এলাম তোদের চোখের সামনে, এই ব্যাট হাজির হয়ে গেছি। এখন কত দেখতে পাচ্ছিস? আমি কি ছবি এঁকে বোঝাবো অঙ্কর ক্ষেত্রে? না, এটাকে আমি ছবির মাধ্যমে বোঝাবো না। গণিতের ক্ষেত্রে ছবির মাধ্যমে না, যে একে পরিমাণে এই দিয়ে বোঝাবো। আবার যদি ভাঙা একটা আছে, এটা ভেঙে গেছে বুঝলি, এই দেখ কটা দেখতে পাচ্ছিস এখন, এই যে তখন এই পরিমাণ টোটাল পরিমাণটা হয়ে যাবে এইটা, তখন এইটা নয়, এইটা দিয়ে আমি দুটোকে এগুলোকে আমি বোঝাবো এই লেখা দিয়ে বা এই সাইন দিয়ে বা এই আঁকা দিয়ে, এইগুলোকে বোঝাবো গণিতের ক্ষেত্রে। ওকে, আবার দেখ এই আছে আমার কাছে এই যে দুটো উইকেট, দেখতে পাচ্ছিস কোথায় খেলা হয়? উইকেটটাকে খেলা হয় কোথায়? ক্রিকেট খেলাতে, তাই তো? না ফুটবল খেলা উইকেট ব্যবহার করে না, উইকেট ব্যবহার করা হয় ক্রিকেট খেলাতে।
তাহলে এই দুটোকে কিভাবে বোঝাবো? আমি এই 2 লিখে বোঝাবো। আবার যদি এইখান থেকে যদি একটাকে আমি সরিয়ে দিই, এই এক বাটাকে আমি যদি সরিয়ে দিই, এখন কটা আছে? তখন আমি এই 2 এর বদলে আমি 1 ব্যবহার করব। ওকে, এই 2 এর বদলে আমি 1 লিখব। এইভাবে আমি এইটাকে বোঝাবো বা বুঝবো। আমাকে বুঝতে হবে। শুধুমাত্র অঙ্ক করে গেলাম, 1 এ চন্দ্র, 2 এ পক্ষ, 3 এ নেত্র, এটা নয়। পড়াশোনা এটা নয়। শুধুমাত্র স্কুলে গেলাম, ওই হাও মাও করে পড়ে গিয়ে চলে এলাম, এটা করলে হবে না। তোর তাহলে পড়তে করতে করতে অনেকটা সময় লাগবে। সময় লাগবে, কিন্তু সময় কেন নিবি তুই? তুমি শিখতে গেছো ভাই। স্কুলে তুমি শিখতে গেছো, শেখো। মাস্টারদেরকে বলো যে আমাদেরকে আরো শেখান, আমরা এখানে শিখতে এসেছি। ওকে, আর কি দিয়ে বোঝাই? আর কি জিনিস আছে আমার কাছে? আর কিছু দেখ, এখানে কাঠ বিড়ালি একটা আছে। কাঠ বিড়ালি, স্কুইরাল বলা হয়। কাঠ বিড়ালি আছে, কটা আছে? একটা। এইটাকে আমি ছবি এঁকে না বুঝিয়ে এইভাবে পড়বো। এইভাবে এই এক কাঠ বিড়ালি, দেখ এখান থেকে কাঠ বিড়ালি হয়তো হয়ে যাবে। ওকে, যা হোক গে, দাঁড়া, যাকে আমি আঁকতে পারলাম না হয়তো, সম্ভবত। ঠিক আছে, সম্ভবত আমি এটাকে এইভাবে হবে একটু, দেখে আঁকতে পারলাম না। এটাকে কাটবে না, ঠিক আমি ছবি, এই যে এতটা সময় লাগছে আমার আঁকতে, ওই সময় লাগার কথা নয়। অঙ্কের ভাষায় শুধুমাত্র এইটুকু করে এটা আমি লিখে দেবো এর বদলে বা এইটার বদলে। এটা হচ্ছে এক, আমাকে এর বদলে আমাকে এইটা লিখতে হবে অঙ্কর ক্ষেত্রে। এটাই হচ্ছে জানার বিষয়। এক মানে কি? এক মানে শুধুমাত্র ওই এক মানে এক নয়, একটা আম হতে পারে, একটা কলা হতে পারে, একটা লিচু হতে পারে, একটা পেঁয়াজ, এই যে পেঁয়াজ আছে আমার কাছে, এটা একটা পেঁয়াজও হতে পারে, একটা কালির একটা কৌটো আছে, এই কালির কৌটো হতে পারে, কালির ডিব্বা আছে, কালির ডিব্বাও হতে পারে। ওকে, তবে মোটামুটি ভাবে এইভাবেই করতে হবে। ধর এখানে আমার কাছে শশা আছে, দেখ এটা কটা আছে শশা? কিউকাম্বার বলা হয়। শশা একটাই তো আছে। আর এই শশাটাকে আমি ছবি আঁকতে যাব? শশাটাকে আমি যদি এইভাবে করি, এইভাবে যদি যে জেরক্স কপি করতাম আমরা ছোটবেলায়, এই যে জেরক্স কপি করছি আমি, এইভাবে কপি করছি, এইভাবে কি আমি আঁকতে যাব? না, এর বদলে আমি শুধুমাত্র এইটা লিখব। এর বদলে আমি শুধুমাত্র এইটা ব্যবহার করলেই ব্যাস আমার ঝামেলা শেষ। কারণ এক মানে একটাই, পরিমাণ বা কোয়ান্টিটি কত আছে, পরিমাণ কত আছে, কোয়ান্টিটি কত আছে, এইটা হচ্ছে জানতে হবে। আশা করছি এক মানে কি বোঝাতে পারলাম। হ্যাঁ দাঁড়া, এইবার এইটা তো আমরা জানলাম। এইবার আসল আছে, এইবার আসি আমি মূল টপিকে বা মূল গল্পে। এইবার আসি আমি, এইবার স্যার এবার বলতে হবে, স্যার শুধুমাত্র একটা কি ওই একভাবেই হবে? একটা কি শুধুমাত্র ওই একভাবেই হবে, নাকি আলাদা রকম ভাবে হবে? ধর যোগের ক্ষেত্রে এইভাবে এক এরকম ভাবেও লেখা থাকতে পারে, এইভাবে এরকম করে দিল তোদেরকে, অথবা এই রকম ভাবেও তোদেরকে দেবে। আবার বিয়োগের ক্ষেত্রে এরকম ভাবে লেখা থাকবে, তখন কিন্তু এই এক আর একে যে দুই হয়, আর এক একে মিলে গেলে শূন্য হয়, এরকম জানতে হবে। আবার জানাবো, চিন্তা নেই, করব। আবার গুণের ক্ষেত্রে হয়, গুণের ক্ষেত্রে কি হবে? গুণের ক্ষেত্রে এক একে এক হয়, ভাগের ক্ষেত্রে কি হয়? এককে যদি এক দিয়ে করি, এক একে এক, এইভাবে হয়। তোদেরকে বোঝানো হবে এটা কি জিনিস, এটা কি, এটা কি, এইটা কি, এইটা কি, এইটা কি, এটা কি, সব তোদেরকে। আর এইটা বেরোলো কি, এটাকে সবই তোদেরকে বোঝানো হবে, সবই বুঝে বলে দেবো। তবে আস্তে আস্তে আগে সংখ্যাগুলোর পরিমাণ সম্পর্কে একটু বিভিন্ন স্টাইলে বোঝাই। হ্যাঁ, বা অনেক কিছু জিনিস দিয়ে বোঝাই, ভালোভাবে বুঝিয়ে দিই সংখ্যাগুলো সম্পর্কে, কোনটা আগে পরে, আগে কতটা পরিমাণ, কার থেকে বড় কে, এইসব বুঝিয়ে দিই। তারপরে আমি আসবো এগুলোতে, দেখবি অঙ্ক করতে ভয় কেটে যাবে ভাই।
অঙ্কের প্রতি ভয় বা ভীতি তোদের যেটা আছে বা থাকে যেটা কেটে যাবে, চাপ নেই, চাপ নিতে হবে না, কেটে যাবে, তোরা শুধু দেখতে থাক, এটাই হচ্ছে তোদের কাজ, আর অ্যাপ্লাই করতে হবে তোদেরকে। ওকে, আর কি বললাম, আর ওই যে এক একে এক একে এক, আর দ্বারা আর কি বোঝানোর আছে এখানে, এক কি একটা বোঝাচ্ছিলাম, বলতে বলতে ভুলে গেলাম, দ্বারা হ্যাঁ, ওই গুণের ক্ষেত্রে যদি দুই আছে, দুইকে যদি এক দিয়ে গুণ করি, আমি বলছি, তবে একটু টপিক একটু ধরিয়ে দিই, পূর্বজ্ঞান হয়ে যাবে, যাচাই হয়ে যাবে তখন যখন করাবো। এককে দিয়ে গুণের সময় যাকে গুণ করব সেই পরিমাণটাই হবে, ধরে এক দুইয়ে দুই, বা এইখানে এক থাকলো এখানে দুই থাকলো, গুণের ক্ষেত্রে বা মাল্টিপল করার ক্ষেত্রে, মাল্টিপল করার ক্ষেত্রে ওই এককে যাকে দিয়ে গুণ করব সেই পরিমাণটাই হবে, এক দুই একে দুই বা এক দুইয়ে দুই, মানে একের সঙ্গে যার গুণ হবে সেই সংখ্যাটাই বসবে। বিয়োগের ক্ষেত্রে কি হবে, বিয়োগের ক্ষেত্রে যদি এক একে মিলে গেলে শূন্য, অথবা 6 আছে এখানে এক দিয়ে করলে পরিমাণটা শুধু এর এক ঘাট শুধু কমিয়ে আসবে, এখানে 5 হবে, বলে দেওয়া হবে, কোনো চাপ নেই, এগুলো সম্পর্কে বলে দেওয়া হবে, শুধু বলছি। আবার যোগের ক্ষেত্রে কি হবে, যোগের ক্ষেত্রে কি হবে দাদা, এই আম ফামগুলোকে সরিয়ে দিয়ে একটু ওকে দাদা, যোগের ক্ষেত্রে কি হবে, যোগ বা অ্যাডিশনের ক্ষেত্রে কি হবে, 6 আছে বা এখানে 6 নয়, এখানে 2 করছি এখানে 1 করছি, শুধুমাত্র বেড়ে যাবে, এক পরিমাণ শুধু বেড়ে যাবে। এগুলো এটা কি জিনিস, এটা কি, এটা কি বলে দেওয়া হবে, কোনো চাপ নেই, জানতে পারবে। আজকে শুধুমাত্র এই একের ধারণা বা আজকের যে টপিক যেটা হলো সেটা এখন লিখে দিই, এক এর ধারণা। ওকে, একের ধারণা, একের ধারণা, ধারণা বানানটা দন্তন্য না মূর্ধন্য, সম্ভবত মূর্ধন্য নয়, ধারণা বা এক এর ধারণা, ধারণা। আরেকটা জিনিস মাথায় এলো এখানে, এই এ জিনিসটা দেখ, এ তো এটা জানি, কিন্তু উচ্চারণ কি করছি, এক করছি, এক, কিন্তু আমরা কি জানি এটা এক, কেউ বলে এক বলে, কেউ দেখবে এটাকে এক বলছে। আবার ইংলিশে এইটাকে কি বলি, এইটাকে কি বলি আমরা, এ বলি। আবার এই জিনিসটা এবার দেখবি এ হবে, এই যে বলছি না, এই এক করছি, এই এ জিনিসটাকে আমরাকে যদি এইটাকে এইভাবে লেখা হয় বাংলাতে, এক ও এক অনেকে উচ্চারণ করে, আবার এই জিনিসটা দেখবি এটা এ আছে, এবার এটার আবার এ হবে, আবার এরই উচ্চারণ এই মতো হবে। ওকে, আবার এই এর উচ্চারণটা আবার অ হবে, 4 রকম না 5 রকম করে আছে এর উচ্চারণটা। এর উচ্চারণ অ, আ, এ, আছে, ওটা ইংলিশের ক্লাসে বোঝাবো তোদেরকে। ওকে, শুধুমাত্র এই একের কনসেপ্টটা এখানে এলো বলে এটা আমি টানলাম। ওকে, যাকে অঙ্কের ক্লাসে এবিসিডি চলে আসছে এখানে। তবে এটাই বলবো যে একের ধারণা যায় না কতটা পরিমাণ বোঝালাম আমি, তোরা কি বুঝতে পারলে কিনা, যদি না বুঝতে থাকিস কোনো চাপ নেই ভাই, অঙ্ক করতে করতে সবই বুঝে যাবে। ওকে, দেখ আমাকে মূল কথা হচ্ছে আজকে যে কোনো জিনিসের বদলে যদি সিঙ্গেল থাকে, আমি কি এই লেখা দিয়ে বোঝাবো, ইংলিশে এই লেখা দিয়ে আমি বোঝাবো, এটাই হচ্ছে মূল গল্প। সেটা টেবিলও হতে পারে, সে চেয়ারও হতে পারে, সেটা ব্ল্যাক বোর্ডও হতে পারে, সেটা এই মার্কার পেনও হতে পারে। ধর আমার কাছে এতগুলো মার্কার আছে, দুটো ব্লু আছে দুটো কালো আছে, এগুলোকে টোটালটা কত আছে, আমি টোটাল হচ্ছে 4টা আছে। এবার এইখান থেকে যদি আমি এটাকে ভাঙি,
যদি বলি কটা কালো আছে কটা ব্লু আছে, কালো আছে দুটো, কালো আছে দুটো আর ব্লু আছে দুটো, এটা কালো, কালো, এটা নীল। ওকে, নীল দুটো কালো দুটো, টোটালটা সেটআপটা নিয়ে হচ্ছে 4টে কলম মার্কার আছে। বোঝাবো আজকে হচ্ছে ওয়াক নিয়ে এইসব ফালতু এইসব জিনিসগুলো আমাকে টানতে হচ্ছে, ঠিক আছে? এইসব জিনিস আমাকে টানতে হচ্ছে কারণ হচ্ছে এক বোঝাও, এক জিনিসটাকে নিয়ে বোঝাও। এক তো ভাই একই, সেটা যে কোনো জিনিস হতে পারে। আমি শুধু বোঝাবো এই ওই যে এই লেখা দিয়ে বা এইটা দিয়ে বা এই সাইন দিয়ে বা চিহ্ন দিয়ে আমাকে বোঝাতে হবে, বা এই আঁকা জিনিসটাকে দিয়ে আমাকে এক জিনিসটাকে বোঝাতে হবে। এই যে এক ও এক বলছি বা এই যে বলছি এক, এই এক উচ্চারণ যেটা করছি, এই এক উচ্চারণের প্রতিচ্ছবি বা প্রতিরূপটা হচ্ছে এই রূপ। কেমন হলো? এই হচ্ছে রূপের। এই যে বলছি না এক, এই যে উচ্চারণ করছি এক, এই একটাকে যদি আমি গণিতের ভাষায় লিখি এইভাবে আমি লিখব, আর ইংরেজিতে লিখবো কিরকম, এই রকম ভাবে এটাকে লিখব এক। এই যে এক করছি, ইংলিশে এটাকে ওয়ান বলা হয়। বোঝা যাচ্ছে? আমি এই যে এক, এই যে এক, এই যে উচ্চারণটা করছি এক, এই একটাকে যদি আমি লিখতে যাই পেন দিয়ে বা কলম দিয়ে বা মার্কার দিয়ে বা চক দিয়ে, আমি এইভাবে লিখব, এইভাবে আমাকে লিখতে হবে, যাকে হলো এক। এবার বোঝা গেল? ওকে, অঙ্ক করতে করতে সব বুঝে যাবি। শুধুমাত্র একের ধারণা দিলাম আজকে, কালকে বা পরের ক্লাসে 2 ফুই এরকম করতে করতে আগে 10 পর্যন্ত যায়, তারপরে যদি মনে করি যে 100 পর্যন্ত একটু টানা দরকার টেনে দেবো, তারপরে ওই নামতা ফামতা যেগুলো করা আছে আগে ছোট বড় এসব হেনা টানা আছে এগুলো করে দিই, তারপরে অঙ্কতে আসবো ভাই। আগে এই ধারণাগুলো আমাকে পরিষ্কার করে দিতে হবে তোদের কাছে। পরিষ্কার যদি ধারণা না হয় অঙ্ক ছেলে মেয়ে পুরো ডুবে যাবে। ওই জন্য তোরা ডুবতে থাকিস। তোরা অনেকে বলে না যে তুমি অঙ্ক করতে পারো না, ভাই অঙ্ক সবাই করতে পারবে, অঙ্ক সবাই করতে পারবে, শুধুমাত্র তাদের কনসেপ্টটাকে ক্লিয়ার করে দিলেই ব্যাস তার দৌড় দেখা যাবে সেখানে। অঙ্কের কনসেপ্ট যদি সবার কাছে ক্লিয়ার, কে বলছে পারবো না? কোনো জিনিস হবে না বলে কি কোনো জিনিস আছে? আর কেউ যদি বলে যে এই ছেলেটা পড়াশোনায় পারে না, আমার কাছে নিয়ে চলে আসবে তাকে, বা আমার ক্লাসটাকে তাকে শুধু দিয়ে দেবে। 1 বছর পর না, 1 বছর না, 2-3 মাস পর তাকে দেখে নেবে, যখন আমি পুরো টোটাল সেট আপটা দিয়ে দেবো। তারপর কেউ যদি কোনো ছেলেকে বা মেয়েকে বা কোনো ছাত্রছাত্রীকে বলে যে ঢ্যাঁড়স তোর দ্বারা কিচ্ছু হবে না, তুই গাধা, গরু ছাগল তুই থেকে যাবে, এরকম তোর দ্বারা কিচ্ছু হবে না, উন্নতি পড়াশোনা হবে না, শুধুমাত্র ওই ভিডিও ক্লিপ বা ভিডিও ক্লাস তাকে দিয়ে দেবে, দেখবে 2-3 মাস পর না হলে 6-7 মাস পর তাকে দেখবে, তার দৌড় দেখবে, পড়াশোনার প্রতি তার নেশা যদি না চলে আসে না, আমার নাম নিজের নামটা চেঞ্জ করে দেবো আমি। তার প্রতি যদি পড়াশোনার প্রতি তার যদি নেশা না ধরে যায় না, আমি নিজের নামটাই চেঞ্জ করে দেবো। ওকে, দেখবি অনেকে বলে যে তোর দ্বারা কিচ্ছু হবে না, কান ধরে দাঁড়ায়, অনেক দাঁড়া, ওই বলে না যে স্কুলে গিয়ে কোনো ছেলে যখন পড়াশোনা পারলো না তার একটাই ওষুধ, কান ধরে বার করে দাও ক্লাসে। এটা কি সলিউশন? সে যদি হয় ক্লাস 5-এ পড়ে 6-এ পড়ে, তাকেও দেখছি কান ধরে বার করে দিচ্ছে স্কুলে। ভাই সেই টিচারগুলোকেও বলি আমি, ছেলেমেয়েরা তো শিখতে যাচ্ছে, তাদেরকে একটু পড়াও না, শেখাও, দেখবো ওই ছেলেটা দেখবে অনেক উন্নতি করবে। শুধুমাত্র কান ধরে বার করে দেওয়াটা আমার মনে হয় না যে এটা সলিউশন। তাকে বোঝাও, তারপরে যদি সে একবার বোঝাও, দুবার বোঝাও, তারপরে পড়াও, তাকে ধরে ধরে পড়াও, তারপর যদি না হবে তারপরে তাকে ওষুধ দাও, তাকে বকাঝোকো, কিন্তু তাকে বোঝাও একটু, কারণ সে জানে না পড়াশোনার জিনিসটা, সে জানে না, তাকে বোঝাবেন আপনি, বোঝালে দেখবেন তার জীবনটা তো কিছুটা উন্নতি হবে, ওইভাবেই সে নিজের জীবনটা চালাতে পারবে, না হলে সারা জীবন সে আফসোস করবে বড় হয়ে। ঠিক আছে, অনেক কথা হয়ে যাচ্ছে, অঙ্কের ক্লাসে অনেকগুলো কথা হবে,
আলোকও দেওয়া হবে ক্লাস করতে করতে, ঠিক আছে? আগে অনেক কথা হয়ে যাবে। ভালো থাকবে সবাই, দেখা হবে পরের ক্লাসে। আজ এখানেই স্টপ করছি ক্লাসটাকে। দেখা হবে তোদের সাথে বা তোমাদের সাথে, যাই বলি না কেন, তোমাদের সাথে বলি বা তোদের সাথে বলি তাতে কোনো ম্যাটার না। ম্যাটারটা হচ্ছে পড়তে হবে, আমাদেরকে শিখতে হবে, আর আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। ওকে, ভালো থাকিস সবাই, মন দিয়ে পড়াশোনা কর। দেখ ক্লাসগুলোকে দেখবি নিজের প্রতি না একটা বিশ্বাস চলে আসবে। আমি ওটাই চাই যে তোদের নিজের প্রতি একটা বিশ্বাস থাকুক বা জন্মাক, যে আমাদের দ্বারা আমরা করতে পারবো। আমরা অকম্মর ঢেকি নই, আমরা গরু ছাগলও নই, গাধা নই, আমাদের দ্বারা কিছু না কিছু হবে। তোমার দ্বারা হবে, আমি বলছি তোমার দ্বারা হবে ভাই। ওকে, কোনো চাপ নিও না, আমি আছি তোমাদের সাথে, পাশে থাকবো। দেখা হবে পরের ক্লাসে। টাটা।